একবার এইভাবে শুধু বানিয়ে দেখুন, স্বাদ কিন্তু একদম মুখে লেগে থাকবে। নিরামিষ দিনে বানিয়ে ফেলুন এই গাটি কচু বা মুখী কচুর রেসিপি, দুর্দান্ত স্বাদের হয় কিন্তু। আমরা এটাকে বলি কচুরমুখী, অনেক জায়গায় আবার বলে গাটি কচু, এক এক জায়গায় এক এক রকম নাম বলে থাকে। আপনাদের এলাকায় এইটা কী নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। এখানে আমি কচুরমুখী নিয়েছি, আর ফার্স্টে কচুরমুখীগুলোকে খুব ভালোভাবে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিতে হবে, কারণ এর মধ্যে কিন্তু অনেক মাটি থাকে। জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর চুলায় কিন্তু আমি সেদ্ধ বসিয়ে দিলাম। এই কচুরমুখীগুলো কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। এখানে আমার 10 মিনিটের মতো সময় লেগেছে কচুরমুখীগুলো সেদ্ধ হতে। সেদ্ধ হবার পর আবারও একটু ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। এরপর খুব ভালোভাবে চোচাগুলো তুলে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেলে চোচা তুলতে আর কিন্তু খুব একটা সময় লাগে না, কিন্তু এটা অনেক পিছলা। দেখুন এখানে আমার কচুরমুখীর চোচাগুলো কিন্তু সবগুলো তোলা হয়ে গেছে। এখন আমি এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর দিয়ে দিলাম তেজপাতা আর পাঁচফোড়ন। পাঁচফোড়ন আর তেজপাতাটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দেব মশলা। এখানে নিয়েছি আদা বাটা, জিরা বাটা, মরিচ বাটা আর ধনিয়ার গুঁড়ো আর সামান্য পরিমাণ জিরার গুঁড়ো, পরিমাণ মতো একটু লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে খেতে কিন্তু ততই ভালো হবে। মশলাটা কিন্তু এখানে আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে যখন তেল উঠতে শুরু করবে তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এখন এখানে সেদ্ধ করে রাখা কচুরমুখীগুলো দিয়ে দিলাম। এরপর আবারও কিছু সময়ের জন্য খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন এখানে আমি কচুরমুখীগুলো কিছু সময় রান্না করে নিয়েছি। এরপর পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দিতে হবে। কচুরমুখীগুলো কিন্তু আগেই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন কিছু সময় রান্না করলেই কিন্তু রান্নাটা একদম হয়ে যাবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছু সময় রান্না করে নিলাম। এখানে আমি আর একটু ঝালের জন্য কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিলাম। কচুরমুখীর এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যায়। এখানে আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি এখানে স্বাদ মতো কিছুটা চিনি দিয়ে দিলাম। সামান্য পরিমাণ চিনি দিয়েছি, আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। সাধারণ কিছু কিছু রান্নাও যে এত অসাধারণ হয়ে ওঠে তা না খেলে হয়তো বুঝতাম না। দেখুন রান্নার কালারটা কি দারুণ এসেছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারা কি কখনো এভাবে কচুরমুখী রান্না করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার হলেও ট্রাই করুন। দেখুন আপনাদের অনেক ভালো লাগবে। গরম গরম ভাতের পাতে এইরকমভাবে কচুরমুখী রান্না করলে দারুণ লাগবে খেতে কিন্তু। এরকম আরও ভিডিও পেতে আমার পেজটির সাথেই থাকুন। ধন্যবাদ।